আপনি ভোট দিন, তাকেই দিন যারা রাষ্ট্র পরিচালনায় যোগ্য। রাষ্ট্রপতি নির্বাচন এখন অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হবেন এবং বঙ্গভবনের 23তম বাসিন্দা হবেন, এটি এখন অনেকটাই নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও 1 আসনে নতুন মুখ কে আসবে, অর্থাৎ মির্জা পরিবারের হাল ধরবেন কে, এমন জল্পনা কল্পনার মধ্যে আলোচনায় আছেন দুই মুখ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডক্টর শামারু মির্জা বাবার আসনে নির্বাচন করতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও এর চূড়ান্ত সিদ্ধান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে নেবেন বলে ধারণা করা হচ্ছে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। শুধু একটা কথা বলবো, বাংলাদেশকে ভালোবাসতে হবে। সম্ভাব্য প্রার্থী হিসেবে সবার আগে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডক্টর শামারু মির্জা। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচন করতে পারেন এমন আলোচনা রয়েছে স্থানীয় বিএনপিতে। সবশেষ জাতীয় নির্বাচনেও তিনি বাবার পক্ষে ভোটের মাঠে সক্রিয় ছিলেন, ফলে নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। পেশাগত জীবনে ডক্টর শামারু মির্জা একজন চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের একটা আলাদা পরিচিতি এলাকায় তৈরি করেছেন। বাবার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ততা এবং নির্বাচনী এলাকায় উপস্থিতি, দুই দিক থেকেই তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় জোর আলোচনায় রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতা ইতিমধ্যে জেলা সাংগঠনিকের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন, ফলে স্থানীয় রাজনীতিতে তার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে হবে উপনির্বাচন, কে হবে সংসদ সদস্য, এমন আলোচনা চলছে এলাকার চারিদিকে। কেউ বলছেন তার পরিবারের সদস্যদের মধ্যে দলের নমিনেশন পাবেন, কেউ বলছেন এই আসনে জামাত জয়ী হবে। তাই আবারও ধানের শীষের কাণ্ডারের সঙ্গে ভোটযুদ্ধ হবে আরেক হেভিওয়েট প্রার্থীর। তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও 1 আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি। জাতীয় রাজনীতিতে বিএনপির মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। 1948 সালে ঠাকুরগাঁয়ে জন্ম নেয়া মির্জা ফখরুলের রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি দীর্ঘদিনের। তার বাবা রুহুল আমিন, যিনি চখামিয়া নামে পরিচিত ছিলেন, তিনি এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাই এই আসনে বিএনপির পাল্লা ভারী দেখছেন স্থানীয় ভোটাররা। তবে ছেড়ে কথা বলবে না জামাত ইসলামও। এবার আপনারা যাদের হাত ধরে পরিবর্তন আসবে তাদেরকে একবার আপনারা চিন্তা করুন, সেক্ষেত্রে জামাত ইসলামী। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।